দখল আর দূষণে আপন রূপ হারিয়েছে চট্টগ্রামের লুসাইকন্যা কর্ণফুলী। অপরিকল্পিত ক্যাপিটাল রেজিংয়ে ছোট হয়ে গেছে কর্ণফুলীর মুখ। অন্যদিকে প্রভাবশালীদের ছত্রছায়া নদীর দুই পাড়ে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। কর্ণফুলী দখল আর দূষণের নানা রূপ নিয়ে মাসুদুল হকের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নয়ন চক্রবর্তী। ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি কর্ণফুলী নদীর, তাই কর্ণফুলীকে বলা হয় লুসাইকন্যা। কর্ণফুলী নদীর নামকরণ করা হয়েছিল এক আদিবাসী রাজকুমার ও রাজকুমারীর পানিতে ডুবে প্রাণ বিসর্জন দেওয়ার করুণ কাহিনী নিয়ে। কিন্তু সেই কর্ণফুলী এখন নিজ রূপ হারিয়ে শীর্ণ জলরেখায় পরিণত হয়েছে। কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় ভরাট হওয়ার স্থানেই ফুটবল খেলছে শিশুরা। একসময় এই স্থান দিয়েই যাতায়াত করত নৌকা। দেশের প্রধান পাইকারি বাজার চাকতাই খাতুনগঞ্জের ব্যবসা পরিচালিত হতো এই নদী দিয়েই। কিন্তু কালের গর্ভে হারিয়ে যাচ্ছে চট্টগ্রামের লুসাইকন্যা কর্ণফুলী। চট্টগ্রাম শহরের সভ্যতা কর্ণফুলীর অবদান, কিন্তু প্রভাবশালীরা নদীর দোপারকে গোগ্রাসে গিলে খেয়ে শীর্ণ জলরেখায় পরিণত করায় নদীর অস্তিত্ব এখন বিপন্ন প্রায়। অন্যদিকে নদীর তীরবর্তী প্রায় 200 একর জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। গত বছর চট্টগ্রামের টাস্কফোর্সের 26তম সভায় নৌমন্ত্রীর নির্দেশ ছিল খাল নদী দখলমুক্ত করার। এক মাসের মধ্যে যতগুলো জায়গায় অবৈধ, যেটা আমরা দেখলাম আজকে, যেগুলো অবৈধ দখল করে আমাদের খালগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোকে ভেঙে ফেলতে হবে। কিন্তু আজও বাস্তবায়ন হয়নি সেই নির্দেশনা। তবে জেলা প্রশাসক জানান, আদালতের নির্দেশে শীঘ্রই কর্ণফুলী দখলমুক্ত হবে। আমরা এক ধার থেকে উচ্ছেদ করবো এবং আমরা এটি হাইকোর্টের নির্দেশ পাওয়ার সাথে সাথে আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব। এখানে ক্ষমতাসীন দলকে বাদ দেওয়া হবে না। অন্যদিকে কর্ণফুলীর দুই পাড়ে গড়ে ওঠা প্রায় 700 কলকারখানা থেকে নির্গত বর্জ্য আর নগরীর প্রায় 60 লাখ মানুষের গৃহস্থলী বর্জ্যে নদী দূষণ হচ্ছে। নদীর পাড়ে যে জমিগুলো উদ্ধার করব, সেই উদ্ধারগুলো দখল হয়ে যায় যদি, এবং সেই দখল হওয়ার কারণে নদীর দূষণের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেটি হবে নদীকে হত্যা করার শামিল এবং প্রকৃতিকে হত্যা করার শামিল। এভাবে দূষণ আর দখল অব্যাহত থাকলে বুড়িগঙ্গার মতো কর্ণফুলীও মরা নদীতে পরিণত হতে পারে আশঙ্কা পরিবেশবিদদের। মাসুদুল হক, এটিএন নিউজ, চট্টগ্রাম।